যেহেতু অনেক আদিম যুগের জিনিস, ঐতিহাসিক জিনিস, সেগুলো তো অবশ্যই ভালো লাগার বিষয় কিছু আছে। যখন কোনো ঐতিহাসিক জিনিস থাকে আমরা কিন্তু সেটা জেনেই দেখতে আসি, যে না এটা হচ্ছে অন্য কিছু আছে বা অন্যরকম ঘোরার মতো জায়গা বা কিছু শেখার আছে, সেটাই আমরা দেখতেছি। নিয়ামত শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারতে প্রতি বছর ভাদর মাসের শেষ জুম্মা এখানে শত শত হাজার হাজার মুসল্লিদের সঙ্গে একই জামাতে জুম্মা আদায় হয়। এটাকে উদ্দেশ্য করে আমরা প্রতি বছর এখানে ভ্রমণে গাড়ি নিয়ে আসি। আমরা এখানে ঘুরতে এসেছি, ভালোই লাগে। প্রত্যেক বছর আমরা আসি শেষ জুম্মা, ভালোই লাগছে, সবাই এসেছে, আনন্দ একটা। আমরা আমাদের জন্য দেখতে এসেছি, আমরা মেলা দেখতে এসেছি, অনেক কিছু তমা দেখতে এসেছি, কবর ঘর দেখতে এসেছি, আবার এই যে সোনা মসজিদ দেখতে এসেছি। যারা মান্তি করে তারা মান্তি করে, এই যে পুকুর আছে সাইডে, তারা মান্তি করে পুকুরে। আর আমরা তো মনে করেন দেখতেই পাচ্ছেন সব রান্না পাকা চলছে। আর কিছুক্ষণ পর হয়তো বা জুম্মার পর আমরা খাওয়া দাওয়া করবো, করে দিয়ে মনে হয় 2টা-2:30টার দিকে রওনা দিব আমরা। ওলি শাহ রহমতুল্লাহ নিয়ামতুল্লাহ এখানে শুয়ে আছেন। এখানে এই উপলক্ষে ভাদ্র মাসের শেষ শুক্রবার এখানে ওরস হয়। এই ওরসে আমরা সবাই এসেছি এবং হাজার হাজার লোক বিভিন্ন দিক থেকে এসেছে এখানে অংশগ্রহণ করে। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমি ওলি দোয়া কামনা করার জন্য এখানে এসেছিলাম। এখানে জুম্মার নামাজ আদায় করেছি। আমি আশা করি যে আমাদের জন্য দোয়া থাকবে সবার। আর শাহ নেমতুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন, একজন ইসলাম প্রচারক ছিলেন। তিনি আল্লাহর ওলি হিসাবে তিনি এদেশে সফর করে এসেছিলেন। এখানে তার উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার করা। তখনকার নিয়ম অনুযায়ী তিনি তার মুরিদ মুরিদান নিয়ে ইসলামের প্রচার করতেন, এটাই ছিল নিয়ম। এবং সেভাবে তিনি সত্য ন্যায়ের পক্ষে তার ভূমিকা রেখে গেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি শাহ নেমতুল্লাহ রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা জান্নাতের সৌচ্চ মর্যাদা দান করুন। এবং তিনি যে সত্য ন্যায়ের পথে তার ভূমিকা রেখেছেন, আমরাও যেন সেই পথে চলতে পারি। বাবা, এটা আপনাদেরকে বলছি যে কিছু সামনে যেন আল্লাহ যেন এদেরকে সেই জ্ঞান দেয়, যেন মানুষের সুব্যবস্থা করার জন্য আল্লাহ যেন তৌফিক দেয়, যেন মানুষের যেন কোনো অসুবিধা না হয়। এমন কোনো লোক নাই যে ভিজে থুপ হয়ে যায়। দেখেন না কি অবস্থা। বলেন এখন সেটা কমিটির বুঝেছেন, দায়িত্ব যদি থাকে তো করবে, না হলে আমাদের তো বলা হলো এখানে এই টিন ফিন সমস্ত যাবতীয় যা মুসল্লির জন্য হেফাজত করার জন্য দরকার। আমার বাবা এখানে দীর্ঘ প্রায় 70 বছর এখানে সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তার ইন্তেকালের পর আমার বড় ভাই তিনি দায়িত্ব পালন করছিলেন। তিনি সম্প্রতি একটা সাংবিধানিক পোস্টে দুদক কমিশনার হওয়ার পরে আমাকে দায়িত্ব দিয়েছেন। হযরত শাহ নেমতুল্লাহ সাহেব আলী ইনি এই জায়গায় এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। এবং ভারতবর্ষে ইসলামের যে প্রসার এবং প্রচার, এটা ওলি আবদালেরা করেছে। তাদের একটা আধ্যাত্ম একটা ক্ষমতা ছিল যে মুষ্টিমেয় ওই 300 কয়জন আউলিয়া, তারা এসে কিন্তু এখানে পুরো ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে। এবং তাদের অনুসারীরা তারাও ইসলাম প্রচারের জন্য একেবারে ভারতবর্ষের সর্বত্রই তারা কিন্তু নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। যে কারণে আমরা দিন পেয়েছি, ইসলাম পেয়েছি এই ওলি আবদালদের হাত দিয়ে। আমি অধ্যাপনা করে এই সম্প্রতি আমি অবসর নিয়েছি। এখন আমি পবিত্র দায়িত্বটা আমার কাঁধের উপরে। তা আমি এখানে যে দুর্ভোগটা হয়েছে এটা নিরসনের জন্য ইনশাআল্লাহ আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আগামীতে ইনশাআল্লাহ ঠিক ওই যে ওখানে যেমন ত্রিপল দেওয়া হয়েছে, প্রত্যেক জায়গায় ত্রিপল দিয়ে ফেলবো ইনশাআল্লাহ।